এটা হচ্ছে 4 সেগমেন্ট পাইপলাইন, আর এটা হচ্ছে অলওয়েজ সিসো দিয়েই ড্র করা হয়। ঠিক আছে, এটা মনে না রাখলেও চলবে, সিসো টিসো, ছবির প্যাটার্নটা শুধু মনে রাখবি তাহলেই হবে। 4 বিট সেগমেন্ট পাইপলাইন মানে হচ্ছে ফোর এখানে হচ্ছে তোকে যে কোনো সংখ্যা দিতে পারে, এটা হচ্ছে 4 দিয়ে বুঝিয়েছে, 4 সেগমেন্ট পাইপলাইন দিয়ে এটা বুঝিয়েছে। এখানে 4 আছে মানে কি না 4টে রেজিস্টার লাগবে। দেখ, একটা রেজিস্টার, দুটো রেজিস্টার, তিনটে, চারটে রেজিস্টার। আর এগুলো হচ্ছে সেগমেন্ট, R1-এর জন্য একটা সেগমেন্ট, এটার জন্য একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, মানে যটা রেজিস্টার থাকবে তটা সেগমেন্ট থাকবে। 4টে রেজিস্টার আছে তাই 4টে সেগমেন্ট। ফার্স্টের সেগমেন্টটা এরকম এরকম মানে যে ফার্স্টের সেগমেন্টটা, ফার্স্টে যদি একটা ইনপুট যায়, এটা এদিকে যাচ্ছে, এটা আবার এদিকে আসছে, এখান থেকে এদিকে আসছে। ঠিক আছে, ছবির প্যাটার্নটা বলছি। আবার এখান থেকে এখানে একটা আসছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখানে। ঠিক আছে, আর এইটা হচ্ছে টাইমের জন্য। এবার কী হচ্ছে ব্যাপারটা বলছি। ফার্স্ট এখানে লিখে নিবি যটা রেজিস্টার, R1, R2, R3, R4, এগুলো হচ্ছে সেগমেন্ট, তাই S দিয়ে ডিনোট করা হচ্ছে, S1, S2, S3, S4। ঠিক আছে, আর এখানে দেখ একটা টাইম T1 আছে এখানে, শুধু T1 কেন, এখান থেকে দেখ একটাই ইনপুট যাচ্ছে, এই ইনপুটটাই এখানে আসছে, তাই জন্য এখানে একটা T1 মানে একটা টি লাগছে। এবার এখানে দেখ, এখান থেকে একটা যাচ্ছে, এখান থেকে একটা আসছে, এখানে T2 T3 কেন হচ্ছে না, এখানে দেখ R1-এর যে ইনপুটটা আছে সেটা আউটপুট হয়ে এখানে যাচ্ছে, আর এটার ইনপুটটা এখানে আসছে, তাহলে টোটাল কতটা টাইম লাগছে, কতটা টাইম না টাইম, এই জন্য এখানে T2 T3 হচ্ছে, যেহেতু এখান থেকে একটা আসছে আর এখান থেকে একটা আসছে, এই জন্য দুটো। এখানেও সেম, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এই জন্য এখানে T4 T5 লাগছে। আর এখান থেকে দেখ একটাই যাচ্ছে, এখানে কিছু আসছে না, এখান থেকে একটা যাচ্ছে বলে এখানে T6। এই ব্যাপারটা বুঝতে পারলি তো, টি এর ব্যাপারটা। এখানে দেখ একটাই R1 যাচ্ছে, তাই জন্য T1। এখানে R1-এর ভ্যালুটা আছে, সাথে এখানে R2-এর ভ্যালুটা মার্জ হচ্ছে, এই জন্য এখানে T2 T3। এইভাবে মনে রাখবি, মোদ্দা কথা মনে রাখবি এটা। ফার্স্টে একটা T1 হবে, মাঝখানে প্রত্যেকটা দুটো করে থাকবে, আর লাস্ট যেটা থাকবে সেটা আবার সিঙ্গেল হবে। ফার্স্টেরটা একা থাকবে আমার মতো, ফার্স্টেরটা সিঙ্গেল থাকবে, লাস্টেরটা সিঙ্গেল থাকবে, মাঝখানেরগুলো জোড়া জোড়া থাকবে। বুঝতে পেরেছিস? এরপর হচ্ছে এটা একটা টেবিলের মতো হবে, এখানে হচ্ছে রেজিস্টারের নাম্বারটা থাকবে, মানে যটা রেজিস্টার থাকবে, 4টে রেজিস্টার আছে তাই 4টে নাম্বার। আর এটা হচ্ছে ফার্স্টে একটা নাম্বার রেঞ্জ লিখে রাখবি, কারণ এটা হচ্ছে দেখে বোঝা যাবে না, মানে করতে করতে প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবি যে কতটা অবধি লাগবে। ফার্স্টে এখানে T6 কেন নিয়েছি না, দেখ টি টোটাল কটা লেগেছে, 6টা, তাই T6। আবার এইটা বাদ দিয়ে এখান থেকে আবার T1 থেকে T6 লিখতে হবে, আবার এই দুটো বাদ দিয়ে এখান থেকে T6 লিখতে হবে, মানে একটা একটা করে বাদ দিয়ে T6 করে লিখতে হবে। 4বার কেন লিখলাম না, 4টে রেজিস্টার আছে ওই জন্য 4বার T6টা লিখতে হবে, একটা করে এরকম রো বাদ দিয়ে। বুঝতে পারছিস তো? এবার লাস্টে দেখতে হবে T6টা কোথায় গিয়ে থামছে, T6টা কোথায় গিয়ে থামছে না 9-এ গিয়ে থামছে, তখন এটা মুছে দিবি। ঠিক আছে, এটা ফার্স্ট টাইম করলে একটু বুঝতে অসুবিধা হবে যে কোথায় গিয়ে শেষ হবে, বাট একটা দুটো করার পর বুঝতে পেরে যাবি যেটা কী করে শেষ হচ্ছে। এখানে যদি 4টে রেজিস্টার থাকতো তাহলে এখানে মানে এখানে 5 লিখে তাহলে এখান থেকে আবার স্টার্ট হতো 1 2 3 4 5 6 এরকমভাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে
এভাবে জাস্ট একটা লিখতে হবে দেয়ারফর দিয়ে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট এন্ড টাস্ক, মানে টাস্কটা কমপ্লিট করতে কত টাইম লেগেছে, 4 মানে হচ্ছে যটা রেজিস্টার লাগবে সেটা 4, আর ইন্টু 9 মানে হচ্ছে টোটাল টাইম স্প্যান যতগুলো থাকবে, যতগুলো টি থাকবে মানে ভুল বলছি, সরি, টি মানে হচ্ছে টিটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, না 9, এই জন্য এখানে 9 লেখা আছে। 4 × 9 36 টাইমস, ব্যাস এতটা। এটা যদি বুঝে যাস আমি তোকে আলাদা একটা সেগমেন্ট করতে দেবো। এটা 4 সেগমেন্ট দিয়ে করা আছে। 4 সেগমেন্ট মানে 4টে রেজিস্টার লাগবে, 4টে সেগমেন্ট লাগবে। ধর আমি অন্য কোনো নাম্বার দিলাম, ধর 5 দিলাম, তাহলে 5টা রেজিস্টার লাগতো, 5টা সেগমেন্ট লাগতো, টাইমটা ক্যালকুলেট করতে হতো। টাইমটা 1 দিয়ে স্টার্ট হতো, 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, T8-এ গিয়ে শেষ হতো। তাহলে এখানে T8 অবধি চলতো, মানে T6, T7, T8, আবার এখান থেকে T7, T8, আবার T7, T8, T7, T8, মানে এখানে 11 অবধি লাগতো। মানে এখানে তাহলে কী হতো না 5 × 11, 55 টাইমস। ঠিক আছে, ইজি আছে এটা, বুঝে নিস, তোকে অন্য একটা করতে দেবো এরপর।